হ্যালো মিস্টার ঠাকুর, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। গৌরবকে দেখছি না। গৌরব কোথায়? ও গাড়িটা পার্ক করে আসছে। ও ঠিক আছে, আপনি বসুন। হ্যালো মিস্টার ব্যানার্জি। ওই তো গৌরব এসে গেছে। তুমি জানো তো, আমি আমার সমস্ত বিজনেস তোমার হাতে তুলে দিতে চাই। আই নো মিস্টার ব্যানার্জি, সেই জন্যই তো এখানে এসেছি। আমি তোমার ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়ে তবে এই সিদ্ধান্ত নিয়েছি। ইউ আর এ স্মার্ট বয় গৌরব। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি। এটা কিন্তু শুধু বিজনেস ডিল নয় গৌরব, আমি আমার সমস্ত দায়িত্ব তোমাকে দিতে চাই, কারণ আমি জানি তুমি আমার মেয়েকেও খুব সুখে রাখবে। আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ব্যানার্জি, আমি আপনার মেয়েকে খুব সুখে রাখব। মিস্টার ব্যানার্জি, আপনার মেয়ে কি করে? আমার মেয়েও বিজনেস নিয়েই পড়াশোনা করছে। তাহলে আপনি আপনার মেয়েকে দায়িত্ব না দিয়ে আমাকে দিতে চাইছেন কেন? আমার মনে হয় না ও একাই বিজনেসটা সামলাতে পারবে। সেই জন্যেই আমি তোমাকে ওর জন্য বেছে নিয়েছি। তুমি যদি ওর পাশে থাকো তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। মিস্টার ঠাকুর, আপনারা বসুন, আমি আমার মেয়েকে নিয়ে আসছি। গৌরব, তুই আরও একবার ভেবে নিতে পারিস। তুই কি সত্যি এই বিয়েটা করতে চাস? হ্যাঁ বাবা, আমাকে এই বিয়েটা করতেই হবে। যে করেই হোক আমাকে আমাদের বিজনেসটা আবার দাঁড় করাতে হবে। মিস্টার ঠাকুর, ও আমার মেয়ে কুহু। কুহু? আপনার মেয়ের নাম কুহু? ইয়েস মিস্টার গৌরব ঠাকুর, আমার নাম কুহু ব্যানার্জি। তুমি মিস্টার ব্যানার্জির মেয়ে? জানতে না বুঝি, সেই জন্যই আমাকে বিয়ে করতে এসেছো? কুহু, তুই কি আগে থেকেই গৌরবকে চিনিস? হ্যাঁ ড্যাডি, আমি গৌরব ঠাকুরকে খুব ভালো করে চিনি। আমি এবার ভালো করে বুঝতে পেরে গেছি, এটা পুরোটাই তোমার সাজানো নাটক। তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো শুধুমাত্র অপমান করার জন্য। এসব তুই কি বলছিস গৌরব? অপমান করার জন্য মানে? আমি একদম ঠিক বলছি বাবা, তুমি এখান থেকে চলো। আমি এই কুহু ব্যানার্জিকে কোনোদিনও বিয়ে করব না। এসব তুমি কি বলছো গৌরব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আই এম সরি মিস্টার ব্যানার্জি, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, আর আপনার মেয়েকেও বিয়ে করতে পারবো না। ড্যাডি, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে বার করে দাও। আমি ওর মুখ দেখতে চাই না। তার মানে এই বিয়েটা হবে না? আমি তো এত আশা করে গৌরবকে এখানে নিয়ে এলাম। গৌরব ঠাকুরকে আমি কোনোদিনও বিয়ে করব না। বাবা, এখান থেকে তাড়াতাড়ি চলো, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। কুহু, তুই যখন গৌরব ঠাকুরকে চিনিস তাহলে এটাও জানিস হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ও ইন্টেলিজেন্ট তো আমার কি? গৌরব কি এমন করেছে যে তুই ওর ওপরে এত রেগে আছিস? এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি তোমাকে বলতে পারবো না। তুই কি জানিস গৌরবের বাবার বিজনেসটা পুরোপুরি শেষ হতে চলেছে, সেই জন্যই গৌরব এই বিয়েতে রাজি হয়েছিল। এখানেই বোঝা যায় গৌরব কতটা ভালো ছেলে। ও নিজের বাবার জন্য তোকে না দেখেই বিয়েতে রাজি হয়ে গেছে। আমি জানতাম না ড্যাডি, ওর বাবা এত বড় প্রবলেমে আছে। তোমার তো টাকার কোনো অভাব নেই, তুমি ওর বাবার এমনি হেল্প করে দাও। আমাদের বিয়ে দেওয়ার কি দরকার আছে? তুই সেটা বুঝবি না। আমি তোদের বিয়েটা দিয়ে একরকমভাবে ওনার হেল্প করতেই যাচ্ছিলাম। ড্যাডি, ওর বাবার কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু তাই বলে গৌরব ঠাকুরকে বিয়ে আমি কোনোদিনও করব না। তুই যে মিস্টার ব্যানার্জির মেয়েকে আগে থেকেই চিনিস সেটা তো কই বলিসনি। বাবা, আমি তো নিজেই জানতাম না কুহু মিস্টার ব্যানার্জির মেয়ে। কুহু প্রচণ্ড অহংকারী একটা মেয়ে,
আমার তো মনে হয় ও ইচ্ছে করেই এগুলো করলো। মিস্টার ব্যানার্জি ওনার মেয়ের কথায় আমাদেরকে এইভাবে অপমান করলো। মিস্টার ব্যানার্জিকে তো সেরকম মনে হয় না। হতে পারে উনিও এইসব জানতেন না। কি হলো, তোমরা চলে এলে? এত তাড়াতাড়ি মেয়ে দেখা হয়ে গেল? গৌরব মিস্টার ব্যানার্জির মেয়েকে বিয়ে করতে চায় না। বিয়ে করতে চায় না? তাহলে রাজি হয়েছিল কেন? আর আমাদের বিজনেস, সেটার কথা তুই একবারও ভাবলি না গৌরব? গৌরী, তুমি এসব কি বলছো? বিজনেসে যেটা হওয়ার সেটা হবে, তাই বলে আমরা গৌরবকে জোর করে কারোর সঙ্গে বিয়ে দিতে পারি না।